আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমি আজ আলোচনা করব সরই কারণ ব্যতীত 3 দিনের ঊর্ধ্বে কোনো মুসলিমের সাথে সম্পর্ক ছেদ করা প্রসঙ্গে। আসুন ইসলাম কি বলে তা জেনে নেই হাদিস ও কোরআনের আলোকে। মুসলিমের সম্পর্ক বিনষ্ট করা শয়তানের অন্যতম চক্রান্ত। শয়তানের পদাঙ্ক অনুসারী অনেকেই সরই কারণ ছাড়াই মুসলিম ভাইদের সাথে সম্পর্ক ছিন্ন করে। নিহায়েত বস্তুগত কারণে কিংবা দুর্বল কোনো বিষয়ের উপর ভিত্তি করে ছিন্ন সম্পর্ক যুগ যুগ ধরে চলতে থাকে। তারা কেউ একে অপরের সঙ্গে কথা না বলার শপথও করে। তার বাড়িতে প্রবেশ না করার সিদ্ধান্ত নেয়। রাস্তায় দেখা হলে পাশ কেটে চলে যায়। মজলিসে হাজির হলে তার আগে পিছের লোকদের সঙ্গে করমর্দন করে, কিন্তু তাকে এড়িয়ে যায়। ইসলামী সমাজে দুর্বলতা অনুপ্রবেশের এটি অন্যতম কারণ। এর সরই হুকুম চূড়ান্ত ও পরকালীন শাস্তি কঠোর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিমের জন্য তার ভাইয়ের সাথে 3 দিনের ঊর্ধ্বে সম্পর্ক ছিন্ন করে থাকা বৈধ নয়। যে মুসলিম 3 দিনের ঊর্ধ্বে সম্পর্ক ছেদ করে থাকা অবস্থায় মারা যায়, সে জাহান্নামে প্রবেশ করবে। অন্যত্র তিনি বলেন, যে ব্যক্তি তার ভাইকে 1 বৎসর অবধি পরিত্যাগ করে থাকে, সে তার রক্তপাতকারী সমতুল্য। মুসলিমদের পারস্পরিক সম্পর্ক ছিন্ন করা পরিণাম এত মারাত্মক যে এর ফলে আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হতে হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এ প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিম্নোক্ত হাদিসটি বর্ণনা করেছেন। প্রতি সপ্তাহে বান্দার আমল আল্লাহর সমীপে 2 বার করে পেশ করা হয়। সোমবারে একবার, বৃহস্পতিবারে একবার। তখন সকল ঈমানদার বান্দাকেই ক্ষমা করা হয়। কেবল সেই লোককে ক্ষমা করা হয় না যার সাথে তার ভাইয়ের শত্রুতা আছে। তাদের দুজন সম্পর্কে বলা হয়, এ দুজনকে বাদ রাখো কিংবা অবকাশ দাও, যে পর্যন্ত না তারা দুজন ফিরে আসে। অর্থাৎ শত্রুতা পরিহার না করা পর্যন্ত তাদের ক্ষমা করা নিষিদ্ধ। বিবাদকারী দ্বয়ের মধ্যে যে তওবা করবে, তাকে তার সঙ্গীর নিকটে গিয়ে সাক্ষাৎ করা ও সালাম প্রদান করা জরুরি। যদি সে তা করে কিন্তু তার সঙ্গী সাক্ষাৎ না দেয় কিংবা সালামের জবাব না দেয়, তবে সে দোষমুক্ত হয়ে যাবে এবং দণ্ড যা কিছু তা স্বীয় অস্বীকারীর উপরে পতিত হবে। আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, কোনো ব্যক্তির জন্য তার ভাইয়ের সাথে 3 দিনের বেশি সম্পর্ক ছেদ করে থাকা বৈধ নয়। সম্পর্ক ছেদের চিহ্নস্বরূপ তাদের দুজনের সাক্ষাৎ হলে দুজনেই মুখ ফিরিয়ে নেয়। তাদের দুজনের মধ্যে সেই উত্তম হবে যে প্রথমে তার সঙ্গীকে সালাম দেবে। হ্যাঁ, যদি সম্পর্ক ছেদ করা সরই কোনো কারণ পাওয়া যায়, যেমন সে সালাত আদায় করে না কিংবা বেপরোয়াভাবে অন্যায় অশ্লীল কাজ করে চলে, তাহলে লক্ষ্য করতে হবে, তখন প্রশ্ন হবে, এমত অবস্থায় সম্পর্ক ছেদই তার জন্য মঙ্গলজনক না সম্পর্ক রক্ষাই মঙ্গলজনক? এর উত্তরে বলা হবে যে, যদি সম্পর্ক ছেড়ে তার মঙ্গল হয় এবং সে সৎ পথে ফিরে আসে, তাহলে সম্পর্ক ছেদ করা ফরজ হয়ে দাঁড়াবে। আর যদি মঙ্গলজনক না হয়ে বরং আরও বিগড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়, তার মধ্যে হিংসা বিদ্বেষ, হানাহানি ও পাপ প্রবণতা বেড়ে যায়, তাহলে সম্পর্ক ছিন্ন করা ঠিক হবে না। কেননা তাতে সংশোধন না হয়ে বরং বিশৃঙ্খলা আরও বেড়ে যাবে। সুতরাং তার সঙ্গে সংস্রব বজায় রেখে যথাসাধ্য নসিহত করে যেতে হবে। সূত্র মুসনাদে আহমেদ, সুনানে আবু দাউদ, মিশকাত, হাদিস নম্বর 5035, সুনানে আবু দাউদ, মিশকাত, হাদিস নম্বর 5036, সহি মুসলিম, মিশকাত, হাদিস নম্বর 5030, সহি বুখারী, হাদিস নম্বর 6077।